পার্লামেন্টে চলছে নতুন আইনসভা গঠনের অধিবেশন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি চাইছিলেন আলোচনার জন্য আরও কিছুটা সময়, কিন্তু হঠাৎই আসন থেকে উঠে দাঁড়ালেন বিরোধী এক এমপি। লজ্জা লজ্জা স্লোগান দিতে দিতে কুর্তিকে লক্ষ্য করে ছুড়ে দিলেন ডিম। মুহূর্তেই হট্টগোল শুরু হলো পুরো কক্ষে। নিরাপত্তা কর্মীরা ছুটে এলেন, শেষ পর্যন্ত স্থগিত করতে হলো অধিবেশন। কসোভোর দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এবার পার্লামেন্টে দেখা গেল এমন নজিরবিহীন দৃশ্য। ভিডিওতে দেখা যায় ঘটনার পরপরই পার্লামেন্ট কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন প্রণেতারা নিজেদের আসন ছেড়ে এগিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান নিরাপত্তা কর্মীরাও। এক পর্যায়ে ভারপ্রাপ্ত স্পিকার অধিবেশন স্থগিত ঘোষণা করেন। মূলত নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থাকে কেন্দ্র করেই এই উত্তেজনা। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কুর্তি দলগুলোর মধ্যে আলোচনার জন্য আরও সময় চাইলে ক্ষোভ বাড়ে বিরোধীদের। তাদের অভিযোগ, কুর্তির রাজনৈতিক অচলাবস্থা আরও দীর্ঘ করছেন। তবে ডিম নিক্ষেপের ঘটনাকে খুব একটা গুরুত্ব দেননি কুর্তি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পরে তিনি বিরোধী আইন প্রণেতাদের উদ্দেশ্য করে বলেন, ডিম ছোড়ার মাধ্যমে যদি তারা আলোচনার টেবিলে ফিরে আসেন এবং আরেকটি আগাম নির্বাচন এড়ানো যায়, তাহলে তার দিকে ডিম ছুটতেই পারেন। কসোভোর রাজনৈতিক সংকট অবশ্য নতুন নয়। গেল 7 জুন দেশটিতে অনুষ্ঠিত হয় আগাম নির্বাচন। 18 মাসেরও কম সময়ের মধ্যে সেটি ছিল কসোভোর তৃতীয় জাতীয় নির্বাচন। নির্বাচনে কুর্তির ভেতে ভেন্দোসিয়ে দল আবারও সবচেয়ে বেশি আসন পেলেও এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয়তা সংখ্যাগরিষ্ঠ পায়নি। ফলে নতুন সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠন নিয়ে দলগুলোর মধ্যে তৈরি হচ্ছে নানা ঐক্যমত। পার্লামেন্ট একজন স্থায়ী স্পিকার নির্বাচন করতেও হিমশিম খাচ্ছে দেশটি। এর আগে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতেও ব্যর্থ হয়েছিল পার্লামেন্ট। এখন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। হাওলাদার শামীম, RTV।